মঙ্গলবার বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ, যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ আমরা ডিটেলসে দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঠিক কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কতদিনই বা এই বৃষ্টি থাকবে, আবারও কি আগের মতো টানা বৃষ্টি হতে পারে। অল ডিটেলস আপনাদেরকে লাইভে দেখিয়ে দেব, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে প্রথমে আমি চলে আসি বুধবার মোটামুটি সকালের দিকে। এখানে বুধবার সকালের দিকে দেখে নেব যে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলোতে এবং কোন কোন এলাকাগুলোতে ঠিক বৃষ্টির প্রভাব পড়তে পারে। এখানে দেখুন আমি বজ্রবৃষ্টিতে সিলেক্ট করে নিলাম। এখান থেকে যেটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যে বুধবার সকালের দিকে মোটামুটি খড়গপুরের কিছু এলাকা এবং জামশেদপুরের কিছু এলাকাতে মোটামুটি ইফেক্ট পড়বে। বাকি এইদিকে আছে বালাসোর আছে এবং মোটামুটি সমুদ্র এলাকাতে সেই রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বাকি যে এলাকা সেই রকম এলাকাতেও কিন্তু সেই রকম ইফেক্ট কিন্তু পড়ার সম্ভাবনা অনেক কম। ওকে, এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বুধবার সকালের দিকে জামশেদপুর এবং খড়গপুর এই সমস্ত এলাকাগুলোতেই কিন্তু মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমি যদি জুম করি, এখানে দেখুন জামশেদপুরের পাশাপাশি কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি ইফেক্ট পড়তে পারে। এখানে তার মধ্যে দেখুন এখানে তাদেনগর আছে, ক্লান্তিকর আছে, পাশাপাশি এখানে যদি দেখা যায় এখানে দেখুন গোপীবল্লভপুরে মোটামুটি কিছুটা ইফেক্ট পড়বে। এদিকে ঝাড়গ্রামও কিন্তু ইফেক্ট পড়তে পারে। পাশাপাশি এদিকে রানীবাঁধ আছে, রায়পুর আছে, সিমলাপাল আছে, খাদড়া আছে। এই সমস্ত এলাকাগুলোতে বুধবার সকালের দিকে কিছুটা হালকা বৃষ্টি হলেও হতে পারে। পাশাপাশি এদিকে দেখুন আমলাগোড়া আছে, এদিকে চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, এদিকে আছে ঘাটাল, তার পাশাপাশি থানাকুল আছে। তো এই সমস্ত এলাকাগুলোতেই কিন্তু মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে গোপীবল্লভপুর আছে, জল্লেশ্বর আছে, বাট বেশিরভাগ এলাকাতে সকালের দিকে সেই রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং আমি যদি বাংলাদেশে চলে আসি তাহলে বাংলাদেশেও কিন্তু বুধবার সকালের দিকে সেই রকম প্রভাব ফেলার সম্ভাবনা অনেক কম। এখানে শুধুমাত্র সিলেটে কিছুটা প্রভাব ফেলতে পারে এবং সিলেটের ভেতরে যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলোতেই কিছুটা ইফেক্ট পড়তে পারে। এদিকে দেখুন সিলেটের পাশাপাশি এখানে মোটামুটি জগন্নাথপুর আছে, পাশাপাশি এদিকে করিমপুর আছে, এদিকে দেখুন জামালগঞ্জ আছে। তো এই সমস্ত এলাকাগুলোতেই কিন্তু মোটামুটি একটা ইফেক্ট পড়বে। এরপর আমি এখানে বুধবার দুপুরের দিকে দেখে নিই যে মোটামুটি দুপুরের দিকে ঠিক কোন কোন এলাকাগুলোতে প্রভাব পড়তে পারে। এখানে দেখুন বুধবার আমি যদি প্রথমে পশ্চিমবঙ্গের আপডেটে চলে আসি, এখানে দেখুন পশ্চিমবঙ্গে মোটামুটি হলদিয়া সাইডে কিছুটা ইফেক্ট পড়তে পারে। এখানে হলদিয়াতে মোটামুটি কিছুটা ইফেক্টের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলদিয়ার থেকে এই সমস্ত এই যে বারুইপুরে আছে কিছুটা ইফেক্ট পড়তে পারে এবং এদিকে তমলুকে কিছুটা ইফেক্ট পড়তে পারে, উলুবেড়িয়াতে কিছুটা ইফেক্ট পড়তে পারে এবং এদিকে কলকাতাতেও কিন্তু কিছুটা ইফেক্ট পড়তে পারে দুপুরের দিকে। এবং এদিকে ঝাড়গ্রাম আছে, এখানে ঝাড়গ্রামে কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবং উপরে যদি চলে যায় মোটামুটি উত্তরবঙ্গের যে জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলোর যদি কথা বলা যায়, এখানে উত্তরবঙ্গের জেলাগুলোতেও সেই রকম প্রভাব কিন্তু দুপুরের দিকে সম্ভাবনা নেই, এখনও পর্যন্ত সেই রকম দেখা যাচ্ছে না। কিন্তু এখানে বাংলাদেশের যদি আপডেটে চলে আসি তাহলে এখানে দেখুন ঠাকুরগাঁও, এখানে পীরগঞ্জ আছে, পাশাপাশি জামালপুর আছে, বাহাদুরাবাদ আছে। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের দিকে। সেই সঙ্গে এখানে সিরাজগঞ্জেও কিছুটা ইফেক্ট পড়তে পারে। এদিকে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জেও কিন্তু কিছুটা ইফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ঢাকাতে কিছুটা প্রভাব পড়তে পারে। তো বাকি এই সমস্ত এলাকাগুলোতে সেই রকম বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং আমি যদি রাতের দিকে দেখিয়ে দিই তো এখানে দেখুন মোটামুটি সন্ধে বা রাতের দিকে বাংলাদেশের যদি এলাকাগুলো দেখা যায়, বাংলাদেশে সেই রকম তো বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে না। হালকা মাঝারি কিছু কিছু এলাকাতে বৃষ্টি হতে পারে, তবে সেই রকম সম্ভাবনা খুবই কম। এবং পশ্চিমবঙ্গে যদি দেখা যায় পশ্চিমবঙ্গেও কিন্তু সেই রকম সম্ভাবনা অনেক কম। এইদিকে দেখুন এই যে জায়গাগুলোতে কিছুটা ইফেক্ট পড়তে পারে। এখানে দেখুন লালমোহন আছে, লালমোহনের পাশাপাশি এই সমস্ত জায়গা যেমন এদিকে শ্যামনগরে কিছুটা ইফেক্ট পড়তে পারে, মংলাতে কিছুটা ইফেক্ট পড়তে পারে। এবং যদি এর নিচে যদি আসা যায় এখানে দেখুন গঙ্গাসাগরও কিন্তু কিছুটা ইফেক্ট পড়বে এবং গঙ্গাসাগর হয়ে যে হলদিয়া আছে হলদিয়াতেও কিন্তু ইফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। বাকি সেই রকম সম্ভাবনা খুবই কম অন্যান্য জায়গায়।
এখানে উপরের দিকে কিছু এলাকা আছে, এখানে দেখুন সিলেট আছে, এখানে দেখুন গোয়ালপাড়া আছে, এই সমস্ত এলাকাগুলোতে কিছুটা ইফেক্ট পড়বে। এবং এখানে যদি আমি বৃহস্পতিবারে চলে আসি, বৃহস্পতিবারে বেশি ইফেক্ট যেটা পড়বে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে, যেমন বিশেষ করে কোচবিহার আছে, শিলিগুড়ি আছে, এদিকে পাশাপাশি আলিপুরদুয়ার আছে, এদিকে জলপাইগুড়ি আছে, এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি একটা ইফেক্ট পড়তে পারে বৃহস্পতিবার দুপুরের দিকে। এবং তার পাশাপাশি কলকাতায় কিছুটা ইফেক্ট পড়বে, খড়গপুরেও মোটামুটি সম্ভাবনা রয়েছে, বালাসোরে আছে। এবং বাংলাদেশের কথা বলতে গেলে মেহেরপুর, রাজশাহী, ঢাকাতে কিছুটা ইফেক্ট পড়বে, এদিকে রংপুরে কিছুটা ইফেক্ট পড়তে পারে, এবং পাশাপাশি এদিকে কলাপাড়াতে কিছুটা ইফেক্ট পড়তে পারে, এবং কিছুটা ইফেক্ট পড়তে পারে এদিকে বরিশাল, পিরোজগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি একবারে খুবই কম মাত্রাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা খুবই কম। তবে এখানে যে এলাকাগুলো আছে মোটামুটি এদিকে রংপুরে কিছুটা ইফেক্ট পড়বে, এবং রংপুরের পাশাপাশি এদিকে কুমিল্লাতে কিছুটা ইফেক্ট পড়তে পারে, এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখানে আমরা তাপমাত্রায় চলে এলাম। এখানে দেখুন তাপমাত্রার কথা বলতে গেলে বুধবার মোটামুটি দুপুরের দিকে যে তাপমাত্রা থাকতে পারে, কলকাতায় 26 ডিগ্রির মধ্যে থাকবে, এদিকে খড়গপুরে 25 ডিগ্রির মধ্যে, আরামবাগে 26 ডিগ্রি, বর্ধমানে 26 ডিগ্রি, এদিকে দুর্গাপুরে 26 ডিগ্রি, জামশেদপুরে 25 ডিগ্রি, পাশাপাশি এইদিকে পুরুলিয়াতে 25 ডিগ্রির মধ্যেই থাকবে, এদিকে হলদিয়াতে 26 ডিগ্রি, কোলাঘাটে 25 ডিগ্রি, জল্লেশ্বরে 25, বালাসোরে 25 ডিগ্রি, গঙ্গাসাগরে 27 ডিগ্রি। তো মোটামুটি 25, 26, 27 এইসবের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি মোটামুটি করবে বুধবার দুপুরের দিকে যে তাপমাত্রায় যেটা দেখা যাচ্ছে। এখানে দেখুন সোনামুখীতে 26 ডিগ্রি, বিষ্ণুপুরে 26 ডিগ্রি, কতুলপুরে 26 ডিগ্রি, এদিকে আসানসোলেও 26 ডিগ্রির মধ্যেই থাকবে। এবং এখানে যদি আমি উত্তরবঙ্গের যে জেলাগুলো সেগুলো যদি দেখি, তাহলে এখানে মোটামুটি উত্তরবঙ্গের মধ্যে এখানে দেখুন আলিপুরদুয়ারে 25 ডিগ্রির মধ্যেই থাকবে, এদিকে জলপাইগুড়িতেও 26 ডিগ্রি, শিলিগুড়িতে 25 ডিগ্রি, পাশাপাশি দার্জিলিংয়ে 20 ডিগ্রি। এরপর যদি বাংলাদেশের আপডেট দেখা যায়, বাংলাদেশে এখানে দেখুন চট্টগ্রামে 26 ডিগ্রির মধ্যেই থাকবে, এখানে কুমিল্লাতে 26 ডিগ্রি, ঢাকাতে 26, ময়মনসিংহে 26, এদিকে সিলেটে 26 ডিগ্রি, পাশাপাশি এখানে টেকনাফে 25 ডিগ্রি, এখানে মহেশখালীতে 26 ডিগ্রির মধ্যেই থাকবে, মেহেরপুরে 27 ডিগ্রির মধ্যে থাকবে। তো মোটামুটি গত কয়েকদিন আগে যেরকম অস্বস্তিকর পরিস্থিতি ছিল, যে বেশিরভাগ জেলাগুলোতে 30-35 ডিগ্রি বা কোথাও কোথাও 40 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, যার ফলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। বাট সেই রকম যে পরিস্থিতি এটা এখন দেখা যাচ্ছে না। কেন? কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে একটা বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কম রয়েছে এবং অস্বস্তিকর পরিবেশ থেকে অনেকটাই রেহাই মিলেছে। বাট বঙ্গোপসাগরের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যেহেতু অতটাও শক্তিশালী নয়, তো সেই কারণের জন্য খুব বেশি পরিমাণ কিন্তু প্রভাব কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। মানে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, টানা বৃষ্টির সেই রকম সম্ভাবনা নেই। তো পরবর্তীতে আমি আপনাদেরকে আবারও লাইভের মাধ্যমে আপডেট দিয়ে দেব। আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।